নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। ওয়েলকাম টু মন্ডল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি নাম্বার সিরিজ রিজনিংয়ের পার্ট 3 এর ক্লাস নিয়ে। দেখো বন্ধুরা, তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে রিজনিংয়ের ক্লাস শুরু হয়েছে তার আগের দুটি ক্লাস হয়ে গেছে। নাম্বার সিরিজের আগের দুটি ক্লাস তোমাদের অলরেডি আপলোডেড আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। আর আজকে তোমাদের শুরু হবে পার্ট 3 এর ক্লাস। এটা একটু অ্যাডভান্স লেভেলে আমরা নিয়ে যাব। আগের দুটো ছিল মোটামুটি বেসিক থেকে মডারেট, আজকে হয়ে যাবে অ্যাডভান্স লেভেল। চলো দেরি না করে শুরু করা যাক। তো টাইপ নাম্বার 21-এ দেখো কি আছে, 243, 272, 329, 423 জিজ্ঞাসা চিহ্ন। তা এখানে কোন লজিক বা কোন টাইপে খাটবে তোমরা একটু করার চেষ্টা করো, তারপরে আমি করে দেবো। তা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে এখানে আগে যতগুলো মেথড করিয়েছি তার মধ্যে কোনো মেথডই এখানে কাজে লাগছে না। তাহলে এখানে নতুন একটা মেথড কাজে লাগবে, সেই মেথডটা তোমরা খাতায় নোট করবে আমার সঙ্গে সঙ্গে। চলো দেখো, এখানে দেখো 2 4 3 এই যে ডিজিটগুলো আছে, 2 আছে, 4 আছে, 3 আছে। তোমাদের আরও একটা ক্লাস ছিল ডিজিটের যোগফল দিয়ে করানো ছিল। এটা কিন্তু এখানে দেখো হয়েছে ডিজিটের স্কোয়ারের যোগফল, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে কত হবে? দেখো 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে হয়ে যাবে 4, 16 আর 9, তাহলে হয়ে যাবে 29। তাহলে এই যে 243-এর সঙ্গে এই 29 যোগ করলে আমরা পাবো 272। আবার দেখো 272-এর যে ডিজিটগুলো আছে এখানটায় লেখো যে 2 আছে মানে 2 স্কোয়ার, 7 আছে মানে 7 স্কোয়ার, প্লাস আবার 2 আছে তাহলে 2 স্কোয়ার। তাহলে কত কত হবে? 4 প্লাস 49 প্লাস 4, তাহলে হয়ে যাবে তোমাদের 57 বা 57। এই যে 272-এর সঙ্গে এই 57 যোগ করলে হয়ে যাবে 329। আবার 329-এর যে ডিজিটগুলো আছে, 3 আছে, 2 আছে, 9 আছে, এগুলো স্কোয়ার করো। 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, তাহলে হয়ে যাবে 3 তিরিক্ষে 9 আর 4 আর 81, তার মানে 94। তাহলে এর সঙ্গে এটা যোগ করলে 423। দেখো তাহলে এখানটায় কি হবে? 423 এর ডিজিটগুলো কত আছে? 4 2 3, তাহলে 4 2 3-এর ডিজিটের স্কোয়ার মানে স্কোয়ারের যোগ করলে কত হবে? 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 16 যোগ 4 যোগ 9, তাহলে 29, 29। এর সঙ্গে যদি 29 আমরা যোগ করি তাহলে কত পাবো এখানটায়? দেখো 452 পেয়ে যাব। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, 452। আর এই যে মেথডটা আমরা তোমাদের এখানে শেখালাম, এটা তোমরা নোট করতে পারো যে অঙ্ক সংখ্যার বর্গ করে যোগফল। এই যে অঙ্ক সংখ্যা আছে, অঙ্ক সংখ্যার বর্গ করে তার যোগফল। চলো নেক্সট পদ্ধতি, টাইপ নাম্বার 22। এখানে দেখো 35, 69, 205 জিজ্ঞাসা চিহ্ন, 4081, 24,481। এবার একটু অ্যাডভান্স লেভেলে আমরা এসেছি, তাহলে একটু কঠিন মনে হবে তোমাদের ক্ষেত্রে। তাই এই অ্যাডভান্স লেভেলে করার জন্য তোমাদেরকে কিন্তু একটু প্র্যাকটিস দরকার আগেরগুলোর, তবেই কিন্তু তোমরা এগুলো উদ্ধার করতে পারবে। দেখো এখানে কিভাবে হয়েছে, দেখো 35, 69, 69, 205, 205-এর সঙ্গে জিজ্ঞাসা চিহ্ন, আবার জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে 4081, 4081-র সঙ্গে 24,481। এখানে দেখো তোমাদের যে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ করে যে পদ্ধতি শেখানো হয়েছিল, সেখানে তোমাদেরকে বলা হয়েছিল যে যখন সংখ্যাগুলো খুব তাড়াতাড়ি বাড়বে তখন কিন্তু সেটা গুণ করে পদ্ধতি হতে পারে। দেখো এখানে যে প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা, এদের ডিফারেন্স কিন্তু প্রচুর বেশি, মানে সংখ্যার যে ভ্যারিয়েশনটা এসছে সেটা অনেক বেশি। তার জন্য কিন্তু এখানে গুণ করে আছে, সেটা আমাদের ধরতে হবে। দেখো 35 এর কত এর গুণিতক 69 হয়? দেখো আমরা যদি করি 35-কে 2 দ্বারা গুণ করি 70 হয়, 70 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা 69 বা 69 পাই। এবার দেখো এটার কত গুণ করলে আমরা পাই? গুণ করতে থাকো, 1 দিয়ে 2 দ্বারা 3 দ্বারা গুণ করতে থাকো পরপর। দেখো 3 দ্বারা গুণ করলে প্রায় কাছাকাছি আসে। 3 দ্বারা যদি আমরা গুণ করি, 3 দ্বারা গুণ করলে আমরা পাই 207,
আর 207 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত পাবো? এই যে 205 সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে 3 দ্বারা গুণ করলাম আর 2 দ্বারা বিয়োগ করলাম। তারপরে দেখো তারপরেরটা এখানে তাহলে আমরা কত দ্বারা করব? দেখো যদি আমরা সিরিজটাকে এখানে ভেবে নিই যে হচ্ছে 205কে আমরা 4 দ্বারা গুণ করব, 2 3 4 পরপর যাচ্ছে, 4 দ্বারা গুণ করলে কত হবে? 4 দুগুণে 800, 820 হয়ে যাবে। 820 আর কত বিয়োগ করলে আমরা এখানে পাবো? দেখো এখানে দেখো 1 বিয়োগ হয়েছে, এখানে 2 বিয়োগ হয়েছে, আর এখানে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত পাবো? 817। 820 থেকে 3 বিয়োগ করলে 817 পাবো। এবার দেখতে হবে যে আমাদের পরের সিরিজগুলো হচ্ছে কিনা। যদি হয় তবেই কিন্তু এটা অ্যান্সার হবে। দেখো 817 যদি আমরা এখানে ধরে নিই যে হয়েছে, তাহলে 817-এর সঙ্গে আমরা কত গুণিত করব? এখানে 5 গুণ করব। দেখো 2 3 4 5, 5 দ্বারা গুণ করব। তাহলে 5 দ্বারা গুণ করলে আমরা কত পাবো? 5 দ্বারা গুণ করলে হয়ে যাবে তোমাদের 4085। তার থেকে কত বিয়োগ করব? এখানে দেখো 1 2 3 বিয়োগ গেছে, তাহলে এখানে 4 বিয়োগ যাবে। তাহলে 4 বিয়োগ করলে কত হবে? 4085 থেকে 4081। যদি আমরা 4 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 4081। মানে সিরিজটা কিন্তু এইভাবেই যাচ্ছে। তাহলে আমরা সঠিক উত্তর কত পাবো? সঠিক উত্তর আমরা পেয়ে যাব হচ্ছে 817, অপশান নাম্বার ডি। তাহলে এখানে যে পদ্ধতিটা আমরা করালাম সেই পদ্ধতিটার আমরা কি নাম দেবো বা লজিকটার কি নাম দেবো? সেটা নাম দেবো আমরা হচ্ছে গুণ পদ্ধতি সঙ্গে বিয়োগ। লিখে নাও, সঙ্গে বিয়োগ। তাহলে বোঝা গেল টাইপ নাম্বার 22। চলো নেক্সট দেখো টাইপ নাম্বার 23-তে কি আছে? 6 12 34 জিজ্ঞাসা 2350। তাহলে এখানে দেখো এখানেও কিন্তু আগের টাইপগুলোর সঙ্গে কোনো মিল নেই, এটা নতুন একটা পদ্ধতি এসছে। তাহলে সেই পদ্ধতিটা আমাদের দেখতে হবে কি করে এসছে। দেখো যদি আমরা এখানে গ্যাপ খুঁজি এই দুটোর মধ্যে, কত গ্যাপ আছে? 6 গ্যাপ আছে। এখানে কত গ্যাপ আছে করো? দেখো হচ্ছে এখানে 22 গ্যাপ আছে। আবার এখানে আমরা বুঝতে পারছি না, এখানেও বুঝতে পারছি না কত হতে পারে, এখানেও আমরা এখন কিছু বুঝতে পারছি না, অনেকটা বড় চলে গেছে। তাহলে এটা কিন্তু দেখো এই যে অপশন থেকে আমরা একটা হিন্টস পাচ্ছি যে এখানে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ করে পদ্ধতি হতে পারে। কারণ কি? দেখো এই যে অপশানটা আছে আর এই যে অপশানটা এখানে দেয়া আছে, এই দুটো সংখ্যা কিন্তু অনেকটা ডিফারেন্স। তোমাদের প্রথমেই বলেছিলাম যে যখন সংখ্যার ডিফারেন্স অনেক বেড়ে যাবে তখন সেটা গুণ করে পদ্ধতি হবে। তাহলে এখানেও আমরা একটা হিন্টস পেলাম যেটা গুণ করে হতে পারে, সেই থেকে আমাদের কিন্তু ধারণা নিতে হবে। তাহলে দেখো কি করে হয়েছে এখানটায়। দেখো যদি আমরা এই 6-এর সঙ্গে 1 গুণ করি প্লাস 6 করি তাহলে কত হবে? 12 হবে না? 6-কে 6 প্লাস 6 হচ্ছে 12। আবার যদি আমরা এই 12-র সঙ্গে 2 গুণ করি তাহলে 12 দুগুণে 24, 24-এর সঙ্গে কত যোগ করলে 34 হবে? 10। তাহলে এটা আসলো। এখানে দেখো প্রথমে আমরা কি করলাম? 6-এর সঙ্গে 1 গুণ করলাম, তারপরে 6 যোগ করলাম, তাহলে 6 আর 6 হচ্ছে 12। 12-র সঙ্গে 2 গুণ করলাম, 2-এর সঙ্গে 10 যোগ করলাম 34। এই যোগটা কিন্তু আমরা আবার কোনো শ্রেণী খুঁজে পাচ্ছি না, এটা পরের থেকে আমাদের ধারণা নিতে হবে। দেখো তাহলে 34 আমরা কিন্তু এইটা ধারণা করতে পারছি যে 1 2 গুণ করে করে যাচ্ছে। তাহলে এখানে 1 2 এরপরে 3 গুণ হবে। তাহলে 34-এর সঙ্গে আমাদের কত গুণ করতে হবে? 3। দেখো অপশানগুলো সেইভাবে কাছাকাছি আছে। তাহলে 3 যদি আমরা গুণ করি, 3 34 গুণ করলে হয়ে যায় আমাদের 102। 102 হয়। এবার 102-এর সঙ্গে আমরা কত যোগ করব? এই 6 যোগ করব না 10 যোগ করব না কত করব? তাহলে আমরা করতে পারছি না, কিভাবে হচ্ছে এটা? তাহলে দেখো যদি আমরা এইখানে আবার পরেরটা আবার মেলাতে হবে, তাহলে কষ্ট আছে। তাহলে এখানে আমাদের একটা ধারণা খুঁজে বার করতে হবে যে কিভাবে হয়েছে। দেখো এখানে যদি আমরা এই 6টা কি করে পেলাম? এই 6টা যদি আমরা এমনভাবে লিখি 6 গুণ 1 সমান হচ্ছে 6, এই যে 10, এই 10টাকে আমরা পেলাম যদি লিখতে পারি 5 গুণ 2 সমান কত? 10। বোঝা গেল? তাহলে এখানে আমরা কত করতে পারবো? এখানে কত যোগ করতে পারবো?
দেখো এখানে কি করে হচ্ছে, 6-এর পরে 5 এসছে আর এই যে গুণগুলো পরপর বাড়তে গেছে, তাই 6 5, যদি আমরা এখানে লিখি 4 গুণিতক এই 1 2 3 সিরিজগুলো 1 2 আর এখানে 3, তাহলে হচ্ছে এখানে কত হবে 12। যদি আমরা এই 12 যোগ করি তাহলে হচ্ছে 114 হবে। 114 অপশানে আছে। এবার দেখতে হবে আমাদের যে পরেরগুলো 114 ইয়েতে মিলছে কিনা। তাহলে 114-র সঙ্গে আমরা কত গুণ করবো এবার, 114-র সঙ্গে আমরা দেখো এখানে 1 2 3 3 দ্বারা গুণ করে চলে গেছি আমরা, তাহলে এখানে হচ্ছে 4 দ্বারা গুণ করব। দেখো 4 100 400 আর 4 14 56, 456, তার সঙ্গে কত যোগ হবে দেখো, এই যে এই সিরিজটা আমরা ধরেছিলাম আবার এই 6 গুণিতক 1 5 গুণিতক 2 4 গুণিতক 3, তাহলে এখানে আমরা করব পরে এর থেকে একটা কমবে আর এর থেকে একটা বাড়বে, তাহলে হচ্ছে এটাও 12। তাহলে এর সঙ্গে 12 যোগ করলে কত হচ্ছে 4 6 8। তাহলে বোঝা গেল এটা কিন্তু সিরিজটা সম্পূর্ণ হচ্ছে। এবার তোমরা যদি পরেরটাও করতে চাও, পরেরটা দেখো কত দ্বারা গুণ করবো, এখানটায় আমরা পরেরটা হচ্ছে 5 দ্বারা গুণ করব, প্লাস হচ্ছে এখানে তোমাদের হয়ে যাবে 2 গুণিতক 5, মানে এই যে সিরিজটা রয়েছে এই সিরিজটা হচ্ছে 2 গুণিতক 5, তাহলে এখানে 10 যোগ হবে। দেখো এখানে গুণ করলে এই 2385 আসবে। এটার সঙ্গে 5 গুণ করলে 468-এর সঙ্গে 5 গুণ করলে 2340, আর 2340-এর সঙ্গে যদি আমরা 10 যোগ করি তাহলে 2350। তাহলে এই সিরিজটা কিন্তু এখানে মেনটেন হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তর কত হয়ে যাবে, সঠিক উত্তর এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় হয়ে যাবে অপশান সি 114। বোঝা গেল? এটা খুব ভালো করে দেখো, যদি একবারে বুঝতে না পারো ভিডিওটাকে আবার রিপিট করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। যেহেতু একটু অ্যাডভান্স লেভেলে তোমাদের নিয়ে এসেছি তাই একটু কঠিন কঠিন লাগবে এগুলো। চলো নেক্সট, টাইপ নাম্বার 24। দেখো 15 আছে, ইস্টু দেওয়া আছে 3360, ডবল ইস্টু 9 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। এগুলো হচ্ছে মিসিং নাম্বারের সিরিজ। এখানে কোন টাইপে করা আছে সেটা তোমরা একটু করার চেষ্টা করো, যদি করতে পারো ভালো, নয়তো আমি করে দেবো। দেখো 15 থেকে এই 3360 এই সংখ্যাটা কিন্তু অনেক ডিফারেন্স। এবার তোমাদেরকে বলেছিলাম যে 1 থেকে 15-র কিউব তোমাদের মুখস্থ করতে, অর্থাৎ 1 থেকে 15-র যে ঘন সংখ্যাগুলো আছে সেগুলো মুখস্থ করতে। তোমাদের যদি মুখস্থ থাকে তাহলে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে ধরে নিতে পারবে এই সমস্ত টাইপগুলো। দেখো এই যে 15 যদি কিউব করি, 15-র কিউব হয় হচ্ছে 3375। এই সংখ্যাটা কিন্তু 3375-এর কাছাকাছি, তাহলে কিন্তু এখানে কিউব দেওয়া আছে। দেখো 3375-এর সঙ্গে আমরা কত যোগ বা বিয়োগ করলে 3360 পাবো। দেখো এখানে 15 যদি বিয়োগ করি তাহলে আমরা 3360 পাবো না, পেয়ে যাব। তাহলে এই যে লজিকটা আমাদের এখানে কি হলো না, হচ্ছে 15-র কিউব হলো বিয়োগ হচ্ছে 15 হলো, তার থেকে 15-র কিউব 3375, তার থেকে 15 বিয়োগ হলো। তাহলে এখানে কি আমরা বলতে পারি যে এটা 9-এর কিউব হবে, তার থেকে 9 বিয়োগ হবে? দেখো ভালো করে এটা বলতে পারি কি না, অবশ্যই বলতে পারি। তাহলে 9-এর কিউব আমাদের মুখস্থ থাকতে হবে তার জন্য, নয়তো সময় লস হবে পরীক্ষার সময়। তাহলে 9-এর কিউব কত হয়, 9-এর কিউব হয় 729 বা 729, তার থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 720। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? এই মিসিং নাম্বারগুলো এইভাবে থাকে। চলো নেক্সট, টাইপ নাম্বার 25। 25-এ দেখো কি আছে, এখানেও একটা মিসিং নাম্বারের সিরিজ দেওয়া আছে। 30 থেকে 841 দেওয়া আছে, ডবল ইস্টু দিয়ে আবার 60 থেকে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। দেখো এখানেও যেহেতু সংখ্যার ডিফারেন্স অনেক বেশি, তাহলে ওই স্কোয়ার কিংবা কিউব এই দুটোর মধ্যে একটা তোমাদের ধারণা খুঁজে বার করতে হবে। এখানে দেখো 30-এর স্কোয়ার করলে কত হয় বলো, 30-এর স্কোয়ার করলে হয় হচ্ছে 900। কিন্তু দেখো এই সংখ্যাটাও যদি তোমরা 1 থেকে 35-এর বর্গগুলো মুখস্থ রাখো তবে কিন্তু খুব সহজেই এগুলো ধরতে পারবে। দেখো এই 841টাও কিন্তু একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, সেটা কতর, সেটা হচ্ছে 29-এর। 29-এর বর্গ সংখ্যা হচ্ছে 841। তাহলে আমরা এখানে বলতে পারি যে 30 থেকে 29টা কীভাবে এসছে না 1 বিয়োগ করে, 30 মাইনাস 1 করলে হচ্ছে 29 এবং তার বর্গ সংখ্যা হচ্ছে 841। তাহলে আমরা এখানে এই সিরিজটা খুঁজে বার করি না, 60 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হচ্ছে তোমার 59। 59 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে,
দেখো 59 স্কোয়ার করলে কত হয়। এটা তো মুখস্থ করা সম্ভব না দূর পর্যন্ত, যদি মুখস্থ থাকে তাহলে ভালো। আর যদি এই ইউনিট ডিজিটে করা যায়, 9 স্কোয়ার করলে 1 হয়, মানে 9 বর্গ যদি আমরা করি লাস্টে হচ্ছে 1 আসে। তাহলে এখানে দেখো এই দুটো সংখ্যার মধ্যে 1 আছে, আর এটা যেহেতু 1641, এটা কিন্তু, আর এখানে যদি প্রথমটা করি 5 5 2500 উপরে যাবে, তাহলে 1641টা হবে না। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি 3481। তাহলে এখানে কত হবে 3481 সঠিক উত্তর। টাইপ নাম্বার 26 দেখো, 0 10 10 থেকে 24, 24 থেকে 68, 68 থেকে 120, 120 থেকে জিজ্ঞাসা চিহ্ন। এটা আবার একটা নতুন টাইপ, করার চেষ্টা করো। দেখো এই যে শূন্যটা এসছে না, আমরা যদি বলি এখানে 1 কিউব মাইনাস 1 যদি করি তাহলে কত আসবে, 0 আসবে, কারণ 1 কিউব করলে 1 হয়, তার থেকে 1 বিয়োগ করলে 0 হয়। এই যে 10 এসছে, 10টাকে যদি আমরা বলি এখানটায় 2 কিউব প্লাস 2, 2 কিউব কত হয় 8, আর 8 যোগ 2 করলে হয় 10। আবার দেখো 24 যেটা এসছে এখানটায়, এখানে যদি আমরা করি 3 কিউব মাইনাস 3, 3 কিউব 27, 27 বিয়োগ 3 করলে হয় 24, 27 বিয়োগ 3 করলে হয় 24। তাহলে এখানে সিরিজটা দেখো তোমরা কেমনভাবে ফলো করছে, 1 কিউব মাইনাস 1, আবার 2 কিউব প্লাস 2, 3 কিউব মাইনাস 3, মানে একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস। তাহলে এখানে দেখো সেই সিরিজটা ফলো গেছে কিনা। এখানে যদি আমরা করি 4 কিউব হচ্ছে 64 প্লাস হচ্ছে 4, এটা গেছে। এটাও দেখো সেইভাবে গেছে কিনা। এখানে দেখো 5 কিউব হচ্ছে 125 বিয়োগ হচ্ছে 5, তাহলে হচ্ছে 5 কিউব বিয়োগ হচ্ছে 5। তাহলে এখানে কত হবে দেখো, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হলো, তাহলে লাস্টে একটা প্লাস হবে কিন্তু। তাহলে এখানে হতে পারে 6 কিউব প্লাস হচ্ছে 6, 6 কিউব প্লাস 6। সিরিজগুলো ভালো করে ফলো করো, তাহলেই বুঝতে পারবে যে 1 কিউব মাইনাস 1 গেছে, 2 কিউব প্লাস 2 গেছে, 3 কিউব মাইনাস 3 গেছে, তারপর আবার প্লাস গেছে 4 কিউব প্লাস 4, তারপর আবার মাইনাস গেছে 5 কিউব মাইনাস 5, এটাই গেছে। তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে এটাতে আমাদের হবে 6 কিউব প্লাস হচ্ছে 6। তাহলে হচ্ছে 6 কিউব হচ্ছে 216, 216 সঙ্গে 6 যোগ করলে হয়ে যাবে তোমাদের 222। অপশান ডি, অপশান ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট, টাইপ নাম্বার 27 দেখো কি আছে, 30 আছে, 68 আছে, 130 আছে, 222 আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে। দেখো সম্পর্ক খোঁজার চেষ্টা করো। এটা দেখো, এটা একটু ইজি আগেরটার থেকে। তাহলে দেখো সংখ্যাগুলো কিন্তু কিউব সংখ্যার কাছাকাছি আছে। দেখো 30টা কিন্তু 27-এর কাছাকাছি, মানে 3 কিউব। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 কিউব প্লাস 3 সমান হচ্ছে 30। এটা লিখতে পারি 4 কিউব প্লাস 4। আবার এটা লিখতে পারি না হচ্ছে 5 কিউব প্লাস 5। দেখো 3 কিউব প্লাস 3 করলে 30 হয়, 4 কিউব প্লাস 4 করলে 68 হয়, 5 কিউব প্লাস 5 করলে 130 হয়। তাহলে এটা কত, এটা দেখো 6 কিউব প্লাস 6, তাহলে কত হচ্ছে 222 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত হবে 7 কিউব প্লাস 7, কত হয় 7 কিউব প্লাস 7 করলে 350। অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট, টাইপ নাম্বার 28 দেখো, 3 4 12 48 576, জিজ্ঞাসা চিহ্ন। এখানেও একটু ফলো করো সিরিজগুলো। দেখো 3 আছে, 4 আছে, 12 আছে, 48 576, এই যে সংখ্যা দুটো দেখো অনেকটা ডিফারেন্স। এর থেকে কি ধারণা পাচ্ছ তোমরা, না এটা গুণ করে পদ্ধতি আছে। সেটা কিভাবে আছে দেখো, এই যে 3-এর সঙ্গে 4 গুণ করলে কত হয় 12 হয় না, দেখো। আবার 4-এর সঙ্গে 12 গুণ করলে কত হয় 48 হয়। মানে আগেরটার সঙ্গে গুণ করছি আমরা, 4-এর সঙ্গে 3 গুণ করে 12 পেয়েছি, 12-এর সঙ্গে 4 গুণ করে 48 পেয়েছি, 48-এর সঙ্গে 4 গুণ করে আমরা এটা পাবো কিনা একটু দেখে নিতে হবে। দেখো 48 দিয়ে যদি আমরা 12কে গুণ করি কত পাবো, 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, আর 48 কত পাবো 6, 8 আর 9 17, 7, আর হাতে 1 5, তাহলে হচ্ছে 576 পেয়ে যাব, পাচ্ছি আমরা। তাহলে এখানে 576-এর সঙ্গে 48 গুণ করতে হবে। গুণ করে বলো কত হবে, আমাকে বলো গুণ করে কত হবে, তোমরা গুণ করে বলবে।
দেখো 576-এর সঙ্গে 48 গুণ করলে লাস্টে কিন্তু 8 আসবে, আর অপশনগুলো দেখো সবগুলো 8 দিয়েছে, তাহলে এখানে কিন্তু ইউনিট ডিজিট দিয়ে হবে না, তোমাদের কিন্তু গুণ করে এবং ভালোভাবে যোগ করে তবেই লিখতে হবে। এইগুলো কিন্তু একটু ট্রিকি, ভুল হওয়ার চান্স বেশি থাকে যখন এই অপশনগুলো সব কাছাকাছি থাকে বা একই ডিজিট থাকে। যদি এখানে 8 একটাই ইউনিট ডিজিট থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অপশন টিক করে দিতে পারতে না, যেহেতু ইউনিট ডিজিট দিয়ে এখানে হয়ে যায় 6 × 8 = 48, মানে 8 আসবে, কিন্তু এখানে সবগুলোই 8 আছে, তাহলে ইউনিট ডিজিট দিয়ে হবে না, তোমাদের তখন গুণ করে কিন্তু করে দেখতে হবে এবং তারপরে যোগগুলো ভালো করে করতে হবে। তা কত হলো বলো? আচ্ছা, 27,648 হচ্ছে। ভালো করে গুণ করে দেখে নাও, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট। টাইপ নাম্বার 29, খুব সুন্দর একটা পদ্ধতি। দেখো কিছু সংখ্যা দেওয়া আছে, এখানেও সংখ্যা দেওয়া আছে, এখানেও সংখ্যা দেওয়া আছে, এখানেও সংখ্যা দেওয়া আছে। করার চেষ্টা করো। তো দেখো সংখ্যাগুলো ভালো করে তোমরা ফলো করো বা অনুসরণ করো বা পড়ো, তাহলে বুঝতে পারবে কিন্তু এগুলো কি টাইপের আছে। দেখো এখানে 8674352 আছে প্রথমটাই, তারপরে দেখো 8674352, প্রায় সেম আছে, কিন্তু একটা সংখ্যা মিসিং। কোনটা মিসিং বলো তোমরা? এই যে একটা এখানে ছিল, এই একটা এখানে নেই, তাহলে কোনটা নেই? লাস্টেরটা নেই। এই যে লাস্টের সংখ্যাটা ছিল, লাস্টের সংখ্যাটা এখানে হারিয়ে গেছে। তারপরে সংখ্যাটা আবার দেখো, দেখো প্রথমে যে 8 সংখ্যাটা ছিল, এই 8 সংখ্যাটা এখানে নেই। তারপরে দেখো 6743526743522 এখানে আছে। তাহলে প্রথমে একটা দেখতে পেলাম যে আমরা লাস্টেরটা নেই, তারপরে দেখতে পেলাম একটা ফার্স্টেরটা নেই, তাহলে এই ক্রমটা কিন্তু এখানে ফলো করছে। তারপরটা দেখো 67435, এই যে 67435, এই যে 2টা আছে, এই 2টা কিন্তু এখানে আবার মিসিং। তাহলে এখানে দেখো একটা প্রথমে লাস্ট গেল, তারপরে একটা ফার্স্ট বাদ গেল, তারপরে আবার একটা লাস্ট বাদ গেল, তাহলে এবার 8 থেকে প্রথমটা বাদ যাবে, কিন্তু প্রথমটা বাদ যাবে। প্রথমটা কত? প্রথমটা হচ্ছে 6, তাহলে কত অ্যান্সার হবে এখানটায়? কোশ্চেন মার্কের জায়গায় হবে 7435, 7435, 7435। দেখো কোন অপশনে আছে? অপশন সি, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল সিরিজটা কেমনভাবে আছে? প্রথমে একটা সংখ্যা দেওয়া আছে, তার থেকে একটা লাস্টের সংখ্যা বাদ যাচ্ছে, একটা ফার্স্টের সংখ্যা বাদ যাচ্ছে, এইভাবে আস্তে আস্তে সংখ্যাটা কমতে কমতে যাচ্ছে। এই যে ধারাবাহিক একটা মানে সংখ্যা বাদ দেওয়া পদ্ধতি হচ্ছে এটা, নোট করে নাও। চলো নেক্সট। টাইপ নাম্বার 30, টাইপ নাম্বার 30তে কি আছে দেখো? 17, 18, 20, 22, 26, 28, 32, জিজ্ঞাসা চিহ্ন। ছোট ছোট সংখ্যা, কিন্তু দেখো তো কোনো ক্রম অনুসরণ করছে কিনা। এখানে দেখো যদি আমরা বলতে চাই যে 17 18-র মাঝখানে কত গ্যাপ আছে? 1, এখানে 2, এখানে 2, এখানে 4, এখানে হচ্ছে আবার 2, এখানে আবার 4, তাহলে এখানে কত হবে? ধরতে পারছি কিছু আমরা? পাচ্ছি না, কোনোটাই সামঞ্জস্য নেই, কোনোটাই কোনো মিল নেই। দেখো 1 আছে, 2 আছে, তারপর আবার 2, তারপরে আবার 4, তারপরে আবার 2, তারপরে আবার 4, কোনো মিল পাচ্ছি কি আমরা? পাচ্ছি না। তাহলে এই পদ্ধতি কিন্তু আমাদের এখানে অনুসরণ হচ্ছে না। তাহলে এখানে কোন পদ্ধতি অনুসরণ হচ্ছে? দেখো 17টা আমরা এসছে, দেখো আমরা যদি বলি যে প্রথম মৌলিক সংখ্যা কত? 2, 2-এর সঙ্গে যদি আমরা 15 যোগ করি 17 এসছে। 18টা কীভাবে এসছে? 3-এর সঙ্গে 15 যোগ করে। 20টা কত এসছে? 5-এর সঙ্গে 15 যোগ করে। কিছু বুঝতে পারছো? এই যে 2, 3, 5 এগুলো কি সংখ্যা? এগুলো মৌলিক সংখ্যা, আর প্রত্যেকটার সঙ্গে কত করে যোগ হয়েছে? 15 করে। তাহলে বলো 2, 3, 5-এর পরে মৌলিক সংখ্যা কত? 7, 7-এর সঙ্গে 15 যোগ করলে কত আসবে? 22 আসবে। এই যে 22। 7-এর পরে মৌলিক সংখ্যা কত? 9 কিন্তু মৌলিক সংখ্যা নাই, 11। তাহলে 11-র সঙ্গে 15 যোগ করলে কত আসবে? 26। আবার 11-র পরে মৌলিক সংখ্যা কত? 13, 13-র সঙ্গে যদি 15 যোগ করি তাহলে 28 আসবে। 13-র পরে মৌলিক সংখ্যা কত? 14 নয়, 15 নয়, 16 নয়, 17। তাহলে 17-র সঙ্গে যদি 15 যোগ করি তাহলে 32 আসবে। 17-র পরে কত আসবে? 17-র পরে মৌলিক সংখ্যা হচ্ছে 19। 17-এর পরে মৌলিক সংখ্যা কত?
17-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 19। তাহলে 19-এর সঙ্গে 15 যোগ করলে কত আসবে? 19-এর সঙ্গে 15 যোগ করলে হয়ে যাবে 34। তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা কেমনভাবে এসছে না? প্রত্যেকটা দেখো 2, 3, 5, 7, 11, 13, 15, 17, 15 না 17, 19, তারপরে কিন্তু 21 না, তারপরে 23, যদি এইভাবে আরও থাকতো তাহলে এই যে মৌলিক সংখ্যাগুলো পরপর আছে এদের সঙ্গে সমান সংখ্যা যোগ করা হয়েছে প্রত্যেকটার সঙ্গে। সেটা 15 আমি এখানে করেছি, দেখিয়েছি 15 দিয়ে, সেটা অন্য সংখ্যা দিয়েও থাকতে পারে পরীক্ষার সময়, কিন্তু পদ্ধতিটি এইভাবে কিন্তু অনুসরণ করে। তা তোমরা কিন্তু এটা অবশ্যই নোট করে নাও। এটাও একটা খুব সুন্দর পদ্ধতি এবং এটাও অ্যাডভান্স লেভেলের মধ্যে পড়ছে। চলো নেক্সট দেখো টাইপ নাম্বার 31। এটা দিয়ে তোমাদের আজকে নাম্বার সিরিজ রিজনিংয়ের যে পার্ট 3 বেসিক থেকে অ্যাডভান্স লেভেল এটা শেষ হবে। এই পার্টটা আজকে এই কোশ্চেনটা করলে শেষ হয়ে যাবে। এরপরে তোমাদের আর কোনো পরীক্ষায় নাম্বার সিরিজ রিজনিংয়ের কোনো কোশ্চেন আটকাবে না। তোমরা যদি এই 31টা টাইপ তোমরা করে রাখতে পারো এবং ভালোভাবে সেগুলো প্র্যাকটিস করো, তবে তোমাদের কোনো পরীক্ষাতে এই নাম্বার সিরিজ রিজনিংয়ের আর কোনো কোশ্চেন আটকাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি। তাহলে এখানে দেখো 3-এর 4, 6-এর 7, 10/13, 15/22 জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। 3/4, 6/7, 10/13, 15/22। এখানে দেখো এটা একটা নতুন টাইপ। এখানে দেখো সিরিজটা কেমনভাবে ফলো করেছে। দেখো যদি আমরা 3-এর সঙ্গে 3 যোগ করি তাহলে 6 এসছে, 6-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে 10, 10-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে 15। তাহলে এখানে আমরা বলতে পারি যে 3, 4, 5 পরপর একটা সিরিজ গেছে, তাহলে 15-এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে হয়ে যাবে 21। ওপরের ভগ্নাংশটা হচ্ছে 21। আর নিচে দেখি কেমন গেছে। দেখো 4-এর সঙ্গে 3 যোগ করলে 7, 7-এর সঙ্গে আবার 6 যোগ করলে 13, আবার 13-র সঙ্গে হচ্ছে আমরা 9 যোগ করলে 22 পাই। তাহলে এখানে দেখো 3 3 করে বাড়তে বাড়তে গেছে, মানে 3-এর যে ধারাপাত বা নামতা সেই অনুযায়ী গেছে, অর্থাৎ 3 দুগুণে 6, 3 ত্রিক্ষে 9। তাহলে এখানে কত হবে? এখানে 12 যোগ হবে, 3 4-এ 12। তাহলে এখানে কত হবে? 12 যোগ করলে 22-এর সঙ্গে 34, তাহলে হচ্ছে 21 বাই হচ্ছে 34। দেখো কোনটা আছে? অপশান সি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, 21/34। তাহলে বন্ধুরা নাম্বার সিরিজ রিজনিংয়ের যে পার্ট তোমাদের চলছিল 1, 2, 3 তিনটে পার্ট তোমাদের হয়ে গেল এবং এখানেই তোমাদের রিজনিংয়ের এই যে চ্যাপ্টারটা ছিল নাম্বার সিরিজ রিজনিংয়ের সমস্ত কিছু কিন্তু টাইপ তোমাদের করিয়ে দেওয়া হলো। আশা করি সমস্ত টাইপগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা আরও ভালোভাবে প্র্যাকটিস করবে এবং নিজেদেরকে উন্নতি করবে। তো বন্ধুরা এই ধরনের স্মার্ট স্টাডির জন্য আমাদের ইউটিউব চ্যানেল মন্ডল স্টাডি সেন্টার এটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের পাশে থেকো। এছাড়া বিভিন্ন ধরনের সরকারি চাকরির সমস্ত প্রকার তথ্য পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও ফেসবুক পেজ মন্ডল স্টাডি সেন্টার অফিসিয়ালে তোমরা যোগদান করতে পারো। লিঙ্ক ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর কি ধরনের ভিডিও পেতে চাও তোমরা সেইটাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো সেটাও, আর শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নতুন একটা ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতারাম।